মোবাইল ফোন রিচার্জ ব্যবসার শুরু থেকে ব্যবসায়ীরা ১,০০০ টাকা রিচার্জ করলে ২৭ টাকা কমিশন পেয়ে আসছেন। জীবনযাত্রা ব্যয় বাড়ার পরও কমিশন না বাড়া, নিবন্ধন ছাড়া রিচার্জ সিম দেয়া বন্ধসহ ১১ দফা দাবিতে বেশ কিছুদিন থেকেই কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। এতেও কোনো সুরাহা না হয় ১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারা দেশে রিচার্জ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আগামীকালকেই দেখতে পারবেন যে কতটুকু একমত সারা বাংলাদেশের ব্যবসায়ীরা হইতে পারে। দোকানে ভাড়া দিতে ৮,০০০ টাকা, যে কমিশন ২৭ টাকা ছিল সে কমিশন ২৭ টাকা আছে। এই কর্মসূচিতেও দাবি না মানলে লাগাতার রিচার্জ বন্ধের হুমকি দিয়েছে রিচার্জ ব্যবসায়ীদের সংগঠন। ব্যবসায়ীদের বৈঠকে না বসে তাহলে পরবর্তীতে আমরা আবারও তাদেরকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে পারি। ৪ দিনের রিচার্জ বন্ধের ঘোষণায় মোবাইল ব্যবহারকারীরা পড়েছেন ভোগান্তিতে। আমি রিচার্জ সময় মতো রিচার্জ করতে না পারলে আমার জন্য বিশাল সমস্যা হবে। আজকে তো অবশ্যই বেশি করে লোড করবো, না তো ঈদের আগে তো আমি অনেক বড় প্রবলেমে পড়বো। গভর্নমেন্টের একটা নেওয়া উচিত, স্টেপ নেওয়া উচিত, যাতে এটা ঈদের আগেই যাতে পরিসমাপ্তি আসে। মোবাইল অপারেটর কোম্পানির স্থানীয় ডিলাররা বলছেন, বুধবার পর্যন্ত লোড সরবরাহ করতে সমস্যা না হলেও তারা কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়ে দোকান বন্ধের বিষয়টি জানিয়েছেন। আজকে পর্যন্ত তো আমরা আগের মতো সেল করছি, কারণ আমাদের মার্কেট পরিস্থিতি আমরা সবসময় আমাদের হেড অফিসে শেয়ার করি। মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী সংগঠনের হিসাবে সারা দেশে নিবন্ধিত ব্যবসায়ীর সংখ্যা প্রায় ৫ লাখ। তাই তাদের কথা বিবেচনায় রেখে সরকারের হস্তক্ষেপে একটি নীতিমালা করে দেওয়ারও দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।